তো আজকের আমার ক্লাস হচ্ছে অবজেক্ট অ্যাজ প্যারামিটার, মানে একটা কোনো ফাংশনসে আমরা যদি অবজেক্টকে প্যারামিটার হিসেবে সেন্ড করতে চাই তাহলে আমাদের কি কি রুলস এন্ড রেগুলেশনস, কি কি আমরা পারবো কি কি আমরা পারবো না, সেটা আমরা আজকে শিখবো। তো এখানে একটা স্যাম্পল প্রোগ্রাম আছে যার কাজ হচ্ছে যে দুটো অবজেক্টের থ্রু দিয়ে আমরা মেম্বার ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করবো আফটার ইনিশিয়ালাইজিং দ্য মেম্বার ভেরিয়েবল ইউজিং টু ডিফারেন্ট অবজেক্টস। নেক্সট আমাদের চেক করতে হবে যে ওয়েদার দ্য ভ্যালু অফ two different objects are same or not. তো এটা করার জন্য আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি টেস্ট, যে টেস্ট ক্লাসটার আমার দুটো মেম্বার ভেরিয়েবল রয়েছে, এ এন্ড বি দুটো মেম্বার ভেরিয়েবল আছে। তো আমরা মেম্বার ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করব উইথ দ্য হেল্প অফ কনস্ট্রাক্টর। তো আমি যখন এখানে ফার্স্ট অবজেক্টটাকে ক্রিয়েট করছি obj1, তখন আমার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কাজ করছে, যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এ বি টাকে বি কিউ দিয়ে ইনিশিয়ালাইজ করছে, আর অবজেক্ট 2 এর জন্য আমার কনস্ট্রাক্টরটা এ বি কে ইনিশিয়ালাইজ করছে। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট লাইন অফ প্রোগ্রাম কোডিং, এ দুটো তো কনস্ট্রাক্টর কাজ করে গেল। এই লাইনটা এখানে আমরা একটা ইজ ইকুয়াল বলে একটা ফাংশন কল করছি। ইজ ইকুয়াল বলে যেটা আছে এটা হচ্ছে নেম অফ ফাংশন। নেম অফ ফাংশন অবজেক্ট 2টা যেটা আছে এটাকে আমরা বলছি প্যারামিটার। তাহলে আমরা ফাংশনটার মধ্যে প্যারামিটার হিসেবে obj2 কে পাঠাচ্ছি, আর obj1 যেটা এটাকে বলে কলিং অবজেক্ট, মানে আমরা যে অবজেক্টটা দিয়ে ফাংশনটাকে কল করছি এটাকে বলছে কলিং অবজেক্ট। তাহলে এই অবজেক্ট 2টা যেটা প্যারামিটার যাচ্ছে সেটা এসে এই রেফের মধ্যে স্টোর হচ্ছে, মানে বেসিক্যালি এখানে আমার রেফ ইজ ইকুয়াল টু obj2 হয়ে গেল, মানে আমার অবজেক্ট 2 এর যা ভ্যালু সেই অবজেক্ট 2 এর ভ্যালুটাই রেফের মধ্যে এসে হোল্ড করলো। তো দেখো এখানে আমি চেক করছি যে a ইজ ইকুয়াল টু রেফ অফ a, এই এটা কার? এই এটা হচ্ছে আমার অবজেক্ট 1, যেটা অবজেক্ট 1 এর মেম্বার হচ্ছে এ। এখানেও বি যেটা সেটাও এই অবজেক্ট 1 এরই বি, কারণ যে অবজেক্ট ফাংশনকে কল করে সেই অবজেক্টের মেম্বার ভেরিয়েবল গুলোকে আমরা এমনি পাই, কোনো অবজেক্ট অ্যাসোসিয়েশন লাগে না। কিন্তু যেটা অবজেক্ট 2টাকে প্যারামিটার পাঠাচ্ছি, অবজেক্ট 2টা এখানে রেফ অবজেক্ট দিয়ে রিসিভ হচ্ছে, যার ফলে এখানে আমার রেফ ডট বি এন্ড রেফ ডট এ লিখতে হয়েছে। তার কারণ আমি ওকে বোঝাতে চাইছি যে প্যারামিটারে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের ভ্যালুটাই আমি চাই। আমরা এখানে এ বির আগে কিন্তু আবার এরকম ভাবেও লিখতে পারি, কিছু কিছু বইতে এরকম দেখতে পাবো যে দিস ডট এ, আমরা এরকম দিস কিওয়ার্ডটাকেও ইউজ করতে পারি। তো দিস ডট এ বলা মানে হচ্ছে যে অবজেক্টটা কল করছে সেই অবজেক্টের মেম্বারকে বোঝায়। তো দিসটা এক্ষেত্রে অপশনাল, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, লিখলেও কিছু হবে না, না লিখলেও কিছু হবে না। মানে এখানে বি লেখা বা দিস ডট বি লেখা দুটোর মিনিং একই হবে। আমি যদি এখানে লিখি যে দিস ডট বি, তো দিস ডট বি লেখা আর এই শুধু বি লেখা ব্যাপারটা একই। তো দুজনেই যদি ইকুয়াল হয়, দুটো ভ্যালু যদি সেম হয়, ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। যা রিটার্ন করছে সেটাই বি এর মধ্যে এসে স্টোর হচ্ছে। তারপর আমি চেক করছি যে ইফ বি, তার মানে বিটা যদি ট্রু হয় তাহলে আমার বলবে যে দুটো ভেরিয়েবলের ভ্যালু সেম, আর যদি বিটা ট্রু না হয় তাহলে বলবে দুটো ভেরিয়েবলের ভ্যালু সেম নয়। তো এটা হলো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটার কাজ হচ্ছে আমার চেক করছে যে দুটো অবজেক্টের মেম্বাররা সেম হচ্ছে কি হচ্ছে না। নেক্সট আমরা তাহলে এই প্রোগ্রামটা দিয়ে আমরা কি কি বুঝলাম না, অ্যাজ ইউ ক্যান সি দ্য ইজ ইকুয়াল মেথড ইনসাইড দ্য টেস্ট, মানে টেস্ট ক্লাসের মধ্যে যে ইজ ইকুয়াল মেথডটা আছে কম্পেয়ার্স টু অবজেক্টস ফর ইকুয়ালিটি, দুটো অবজেক্টের ইকুয়ালিটি চেক করছে আর রিটার্ন করছে তাদের করসপন্ডিং রেজাল্টসটা। That means it compares the invoking object. Invoking object means যে অবজেক্টটা কল করছে, এই obj1 যেটা, এই obj1 কে আমরা এখানে কলিং অবজেক্ট বা ইনভোকিং অবজেক্ট বলতে পারি। এটা হচ্ছে ইনভোকিং অবজেক্ট। obj1টা, তো আমরা ইনভোকিং অবজেক্ট যেটা আছে সেই ইনভোকিং অবজেক্ট যেটা it compares the invoking object with the one that is passed, তার মানে যেটাকে আমি পাস করছি সেই অবজেক্টের সাথে ইনভোকিং অবজেক্টটাকে আমি কম্পেয়ার করছি। if they contain the same value then the method returns true, otherwise it returns false। তাহলে
আমরা ট্রু বা ফলস এখানে রিটার্ন করছি, সেই জন্য এটা রিটার্ন টাইপ আমার বুলিয়ান দেওয়া আছে। এখানে একটা জিনিস নোটিস করতে হবে, দ্য প্যারামিটার রেফ, এই যে রেফ যেটা আমি এখানে রেড লেটার্স লিখেছি, এই যে রেফ যেটা প্যারামিটার হিসেবে আমার এখানে আছে, সেই রেফটা স্পেসিফাইজ দ্য টেস্ট অ্যাজ ইট টাইপস। টেস্ট বলতে আমার এখানে ক্লাসের নামটা কিন্তু টেস্ট, তো সেই জন্য এখানে ফাংশনটার যখন প্যারামিটার দিচ্ছি রেফের আগে কিন্তু আমরা যেরকম ভেরিয়েবল হলো ইন্টিজার, ডাবল, ক্যার, ফ্লোট এরকম লিখে থাকি, এখানে যেহেতু ওবিজে2 টা একটা ক্লাস টাইপ অবজেক্ট, কোন ক্লাসের অবজেক্ট না টেস্ট ক্লাসের আমার অবজেক্ট, তো সেই ক্ষেত্রে এখানে আমাকে টেস্ট কথাটা লিখতে হচ্ছে। সেটাই আমি এখানে বলেছি, that the parameter ref is in equals specifies test as its type, test বলে তার টাইপটা ডিফাইন করতে হচ্ছে। Although test is a class type created by the program, it is used in just the same way as Java's built-in type. Java's built-in type বলতে integer, double, char, long, float এদেরকে বোঝাচ্ছে। তো সেইগুলোকে আমরা যেভাবে ইউজ করে থাকি, আমরা টেস্ট বলে ক্লাসটাকেও অ্যাজ এ প্যারামিটার আমরা সেভাবে ইউজ করতে পারি। আমরা কপি কনস্ট্রাক্টর যখন করেছিলাম, সেই কপি কনস্ট্রাক্টরেও কিন্তু আমরা অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাঠিয়েছিলাম। যদি মনে থেকে থাকে কনস্ট্রাক্টরের আমরা মডিউলটা যদি দেখো, ওখানে দেখবে কপি কনস্ট্রাক্টরের মধ্যেও কিন্তু আমরা কনস্ট্রাক্টরে প্যারামিটার হিসেবে ওই ক্লাসেরই অবজেক্টকে প্যারামিটারে সেন্ড করেছিলাম। আমি নেক্সট এবার যেটা আসি, আরেকটা এক্সাম্পল অফ প্রোগ্রাম দেখাবো যেখানে আরেকটু ডিফারেন্ট ওয়েতে আমরা অবজেক্ট প্যারামিটার পাস করে তাদের কাজগুলো করে দেখাবো। তো এটা হচ্ছে আরেকটু অন্য ধরনের, সেটা আগেটা ছিল দুটো অবজেক্টের মধ্যে সেম হলে চেক করছি, একই টাইপের প্রোগ্রাম আছে, বাট এখানে আমরা ফাইন্ড করব যে দুটো অবজেক্টের যে মেম্বার আছে, দুটো অবজেক্টের মেম্বারের মধ্যে কোন মেম্বারটা ভ্যালু সব থেকে বড়, তো সেটাকে আমরা এখানে পয়েন্ট আউট করব। তো কি করে আমরা করব না, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করেছি, যে ক্লাসটার নাম দিয়েছি আমি গ্রেটার অবজেক্ট। এবার গ্রেটার অবজেক্টের একটা মেম্বার ভেরিয়েবল আছে নাম, তাহলে আমি যখন এখানে গ্রেটার অবজেক্টের obj1 ক্রিয়েট করছি, আমি একটা প্যারামিটার পাঠাচ্ছি, তাহলে আমার এখানে আমি যদি এখানে নিচে অ্যানোটেশন করি, আমি এখানে obj1 যেটা আছে সেই obj1 এর মধ্যে একটা n প্যারামিটার রেখেছি, যেখানে ধর আমি এখানে 100 ইনিশিয়ালাইজ করছি। আবার সিমিলারলি আমি যখন এখানে অবজেক্ট 2 টাকে ক্রিয়েট করছি obj2, তো সেক্ষেত্রে অবজেক্ট 2 তে আমি যদি 400 ইনিশিয়ালাইজ করে থাকি মেম্বারটাকে, এবার আমি এখানে কল করছি obj1 ডট গেট ম্যাক্স obj2, ওই একই রকম ভাবে আমি এখানে গেট ম্যাক্স কে কল করছি অবজেক্ট 1 হচ্ছে আমার ইনভোকিং অবজেক্ট, আর অবজেক্ট 2 যেটা সেটা হচ্ছে প্যারামিটার, তো এটা হচ্ছে প্যারামিটার অবজেক্ট আর এটা হচ্ছে ইনভোকিং অবজেক্ট। তাহলে ইনভোকিং অবজেক্ট obj1 কল করছে গেট ম্যাক্স কে, অবজেক্ট 2 প্যারামিটারে আসছে, অবজেক্ট 2 টা এসে রেফের মধ্যে স্টোর হচ্ছে, তাহলে রেফ হচ্ছে সেম অ্যাজ obj2। এখানে রেফের আগে যে টাইপটা লেখা হচ্ছে, আগেটা টেস্ট লেখা হয়েছিল বিকজ দ্য ক্লাস নেম ওয়াজ টেস্ট, নাও দ্য ক্লাস নেম ইজ গ্রেটার অবজেক্ট, তো দ্যাটস ওয়াই রেফের যে টাইপটা সেই টাইপটা গ্রেটার অবজেক্ট হিসেবে দিতে হচ্ছে। এবার এখানেও একই রকম লিখেছি, নাম যদি গ্রেটার দেন রেফ ডট নাম হয়, নাম বলতে obj1 দ্যাট ইজ ইনভোকিং অবজেক্টের মেম্বারকে বোঝাচ্ছে। একই রকম ভাবে আমরা এখানেও লিখতে পারি যে দিস ডট নাম, এটাও লেখা যায়, আমি শুধু নামের জায়গায় দিস ডট নামও লিখতে পারি, দিস ডট নাম গ্রেটার দেন রেফ ডট নাম, তাহলে আমার নামটা রিটার্ন করবে, আদারওয়াইজ রেফের নামটা রিটার্ন করবে, তাহলে যেটা বড় হচ্ছে সেটাকে রিটার্ন করছে। ওই একই রকম একটু আগে যে কোশ্চেনটা হচ্ছিল, আমার যদি দুটো নাম্বার যদি সেম হয়, তাহলে আমি এখানে একটা এলসিফ দিয়ে চেক করতে পারি, এলসিফ রেফ ডট নাম গ্রেটার দেন নাম যদি হয়, তাহলে রেফ ডট নামও করতে পারি ইকুয়ালিটি টেস্ট আনার জন্য। আমি ধরে নিচ্ছি কেউ না কেউ যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে যেটা রিটার্ন করছে সেটা এসে আমার ম্যাক্সের মধ্যে স্টোর হচ্ছে, তারপর ফাইনালি আমি যখন ম্যাক্সটাকে প্রিন্ট করছি, তো আমি এখানে আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি যেটা ম্যাক্সিমাম। এই হচ্ছে অবজেক্ট, আমরা যদি রিটার্ন করি তো সেই অবজেক্টটার মধ্যে আমার কি কি চেঞ্জেস গুলো হবে।